নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা রেডি হয়ে গেছি, স্নান ধান সেরে প্রভাতী কাজ সব হয়ে গেল। আর ভাতটাও রান্না করে নিলাম, কারণ বাজারে যাচ্ছি, কখন ফিরবো ঠিক নেই। আর মুনের বাবা মাছ এনেছে, মাছ বিক্রি করছে, আমাকে যেতে বললো। তো আমারও কিছু কাজ আছে বাজারে, সেগুলোও মেটাবো। তো এখন দেখি বাজারের দিকে যাব, কি মাছ এনেছে। তো চলুন যাওয়া যাক, দেখি কি করছে মুনের বাবা আর কি মাছ নিয়ে এলো। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। সকাল থেকে আকাশটা একদম নির্ঝুম। তো গরমটা কিন্তু সেই রকম রেখেছে, রোদ নেই বলে যে গরম কম আছে তা নয়, একটা গুমসুনি ভাব গরম। ভাইকে এখন তালাটা মেরে দেব। আর মুনও স্কুলে চলে গেল, একসঙ্গে যাওয়ার কথা ছিল, তো ঘরের দিকে কাজ করতে করতে একটু লেট হয়ে গেল, ওই জন্য মুনকে আগে পাঠিয়ে দিলাম। এখন আমার হেঁটে হেঁটে যেতে হবে এতটা রাস্তা। সাইকেলটা নিয়ে মুন চলে গেল। হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর মুনের বাবা বললো একদম অল্প মাছ আছে, বেশি মাছ নেই। তো দেখি গিয়ে কতটা মাছ আছে। এখনও অনেক রাস্তা হাঁটতে হবে। আর রাস্তার গা দিয়ে টগর ফুল গাছগুলো কত সুন্দর ফুল ফুটে আছে, সুন্দর লাগছে। এই যে বাজারে এলাম, আর আজ দুই পদে মাছ নিয়ে এলাম, রূপচাঁদ মাছ আর তেলাপিয়া মাছ। আর এদিকে দেখছি বাজারে অনেকেই মাছ নিয়ে আসেনি, জোটেদা আজকের মাছ নিয়ে এসছে, লোটে মাছ, চিংড়ি মাছ, নদীর পাগস ট্যাংরা আর ভোলা মাছ নিয়ে এসছে। আচ্ছা ভাই, সস্তা এদিকে, জ্যান্ত মাছ এদিকে, দাম কম এদিকে। ওরা প্লাস্টিক দেবে 500। সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল, কমে হয়ে গেল। জ্যান্ত মাছ এদিকে ভাই, সস্তা হয়ে গেল, দাম কমে হয়ে গেল। জ্যান্ত মাছ নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। দিকে সস্তায় নিয়ে যাও, জ্যান্ত জ্যান্ত মাছ চলে এসো ভাই, সস্তা হয়ে গেল। আসুন আসুন, জ্যান্ত পাবে, ডিসি মাছ হবে, সস্তায় হবে। হ্যাঁ, মিলিটারি ব্যবহার করছো, আচ্ছা। আসুন আসুন, জ্যান্ত মাছ এদিকে ভাই, সস্তা হয়ে গেল। নাও না, 10 টাকা বান্ডিল। খেটকেল খুব উপকারী জিনিস, নাও। এই রূপচাঁদ তেলাপিয়া চলে এসো, জ্যান্ত জ্যান্ত মাছ এদিকে, দাম কমে হয়ে গেল। চলো ভাই, সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। এই তেলাপিয়া রূপচাঁদ চলে এসো, সস্তায় হয়ে গেল, সস্তায় হয়ে গেল। আসুন আসুন আসুন, জ্যান্ত মাছ এদিকে ভাই, সস্তায় দিকে। হ্যাঁ, দুটো মাছই 12 টাকা শ, যেটা খুশি নিন। রূপচাঁদ তেলাপিয়া দুটোই 12 টাকা শ। আসুন আসুন, জ্যান্ত পাবেন, ডিসি হবে, সস্তা হবে। তেলাপিয়া রূপচাঁদ চলে এসো। বড় মাছ ছোট ছোট দাম চলে এসো। এদিকে সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। তেলাপিয়া রূপচাঁদ চলে এসো। চাপিয়ে দাও বাবা, চাপিয়ে দাও। 102 টাকা হচ্ছে বাবা, 1 কিলো করে নাও। দাও 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 দাও। জ্যান্ত জ্যান্ত মাছ হয়ে গেল, সস্তা হয়ে গেল, এদিকে দাম কমে হলো। তেলাপিয়া রূপচাঁদ চলে এসো, জ্যান্ত মাছ এদিকে, সস্তা এদিকে। আসুন আসুন, জ্যান্ত জ্যান্ত মাছ চলে আসুন। চলো, সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। এই তেলাপিয়া রূপচাঁদ চলে এসো। আসুন আসুন, জ্যান্ত এদিকে, সস্তা এদিকে। বড় বড় তেলাপিয়া, বড় বড় রূপচাঁদ চলে এসো।
জ্যান্ত মাছ এদিকে সস্তা, এদিকে দাম কম, এদিকে এই যে জোটেদা নোনা মাছ চিংড়ি বিক্রি শেষ হয়ে গেছে, আর আমার এই যে মাছ পড়ে আছে, আর এখন 11টা বাজে। তো আমি আজ বাড়ির জন্য একটু লোটে মাছ কিনেছি, আর অনিমার আসার কথা ছিল, তো এখন আসেনি। মাছ বিক্রি করে মনে হচ্ছে আমার চলে যেতে হবে তাড়াতাড়ি, না হলে মাছ কেনা রয়েছে, নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। বাজারে এলাম আর এই যে মাছ, সব মাছ শেষ হয়ে গেল। তাহলে তো আমার কাজ আর মেটাতে পারবো না, বাড়ি যেতে হবে, রান্না করতে হবে। আমি একটু গিয়ে দেখি ভিড় আছে কিনা, না থাকে পয়সা দিতে হবে 100 টাকা, আর টোটো ভাড়া 10 টাকা। হেঁটে হেঁটে যেতে যেতে আবার লেট হয়ে যাবে, টোটোয় চলে যাব। আমার তো মনে হয় লেট হয়ে যাবে। লেট হয়ে যাবে বলছো? ভাত রান্না করে দিয়ে এসছি। লোটে মাছের তরকারি করে লোটে মাছ কেনা রয়েছে, আর ওই কাঁকড় আছে, কাঁকড় আমি ভাজা করে। লোটে মাছ তো সেকেন্ডের মধ্যে হয়ে যায়। একটা ডিম সেদ্ধ আছে, বাড়ি গিয়ে নাই খেয়ে নিও, ঠিক আছে। বাটিতে আছে। আমি দেখি কাজটা মেটাতে পারি কিনা। বাজার থেকে কাজ মিটিয়ে সবে বাড়িতে ফিরলাম, আর মুনের বাবা অনেক আগে চলে এসেছে। এখন রান্নাটা করতে হবে তাড়াহুড়ো করে। কি মাছ এনেছে দেখি। লোটে মাছ আনবে বলেছিল। লোটে মাছ এনেছো? বাজারে গেলেই কাজ, কাজ ছাড়া আর বাজারে যাওয়াই হয় না। এই যে এবছর পরে প্রথম লোটে মাছ বাড়িতে এলো, আর এই লোটে মাছটা আমি পছন্দ করেই কিনেছি। বাজারে 80 টাকা, 120 টাকা লোটে মাছ বিক্রি হচ্ছে। এই মাছটা 100 টাকা কিলো নিয়েছি। তো মাছটা মোটামুটি সাইজ, একেবারে খুব বড় নয়। এটা আর কত? 100 টাকা কিলো। 500 এনেছো? হ্যাঁ। বাবা, এই মাছ 100 টাকা কিলো? নোনা মাছের এত দাম? হ্যাঁ, এখন মানুষ তো নোনা মাছ সবাই খেতে ভালোবাসে। বাজার থেকে সবাই এলাম তাড়াহুড়ো করে, এখন রান্নাটা করতে হবে। ভাত করে রেখে গিয়েছিলাম। তাহলে আর দুটো তরকারি করতে বেশি সময় লাগবে না। লোটে মাছ তো এমনি কড়াই দিলেই রান্না হয়ে যাবে, মশলা মাখিয়ে। আর অনেকদিন পর লোটে মাছ এনেছে। তুমি খুশি তো? গন্ধে বাড়ি মোমো করছে। আবার ধনে পাতাও এনেছি সঙ্গে, টমেটো, ধনে পাতা, যা যা লাগে মোটামুটি। ভালো করেছে, ধনে পাতা না হলে আর তরকারি জমবে না। জমবে না? না, লোটে মাছ তো একটু ধনে পাতা লাগে। ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। লোটে মাছ হলে সবাই একটু ভক্তি করে খায়, সমুদ্রের মাছ তো। আর সব সময় তো হয় না, সমুদ্র কথা হচ্ছে সব সময় হয় না, তাই না? না, এই বর্ষার সিজনে একটু, হ্যাঁ সিজনে পাওয়া যাবে, আর এই সময় খেয়ে নিতে হবে একদম। তো অনিমা আজকে খুব স্পিডে কিন্তু সবজি কাটছে। কাঁকরোলগুলো একদিন আগে আনা ছিল, অনিমা গেছিলো বাজারে, তো ওই পছন্দ করে নিয়ে এসেছিলো। আর কাঁকরোল ভাজা আমার খুবই ভালো লাগে। না, ডিম সেদ্ধ আমি খাইনি। কাঁকরোল ভাজা খুবই প্রিয়, আর সঙ্গে লোটে মাছের ঝাল। আজ অনেক ভাত খাবো। আমি কিন্তু তোমার কথা ভেবেই কিনি। আমি কাঁকরোল আমার খুব প্রিয়। কাঁকরোল ভাজার সঙ্গে একটু ডাল হবে, লেবু হবে। মুনের বাবা সবজির মধ্যে কাঁকরোলটা খুবই পছন্দ করে। খুব প্রিয় আমার কাঁকরোল। মানে এটা কাঁকরোলের দিকে চোখ পড়লেই আমার আগে ওইটাই মনে ওঠে যে মুনের বাবা এই সবজিটা খুব পছন্দ করে, একটু নিলে হতো বাজারে গেলে। অনিমা তো প্রচুর স্পিডে সবজি কেটে নিল। তো মাছও দেখছি খুব স্পিডে কাটছে, এখন তাড়াহুড়ো করছে। এখন কেন এত স্পিড করছিস? 12:30 বাজে। আচ্ছা রাখো, ওখানে রাখো। অঙ্কুশ দুধ নিয়ে চলে এসছে। অঙ্কুশ কত দিয়েছে? 500? আর পয়সাও ফেরত এনেছে মনে হয়। দেখো, দাও। অঙ্কুশ আমার একটা বড় কাজ করে দিল। থ্যাংক ইউ অঙ্কুশ। ও অঙ্কুশ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, আমার শুধু বাড়ি ও থাক, খাবি। জামা গাইতে আসেনি, ওর জন্য ওকে দেখাতে পারছি না। কারণ কিন্তু এলাকায় থাকলে ভিডিওর আমাদের মধ্যে- কমেন্ট সেকশন অফ করে দিতে পারে। হ্যাঁ, তো copyright আসে, অনেক সমস্যা। অঙ্কুশ আমাদের আজকের দুধ এনে দিল। তো বাজার থেকে বিকালবেলা আম নিয়ে আসতে হবে। আজকে আরো একটা কথা বন্ধুদের বলি, আমি কিন্তু মুনের বাবাকে অনেক সময় ক্যামেরায় নিতে পারি না। ও বাজার থেকে এসেই
জামা খুলে ফেলে, আর অত কিছু গরমের করার থাকে মধ্যে না, আমি থাকে প্রচুর তো। গরমের থেকে আসি। আর ওই জন্য অনেক অনেক বন্ধুরা কমেন্ট করে যে সাইড টক বন্ধ করো কিন্তু কিছু করার নেই, সাইড থেকে কথা বলা ছাড়া, কারণ ওর জামা গায়ে থাকে না, আমি চাইলেও ভিডিও আরে তুলতে জামা পারি তো না। ভিজে যায়, আমি তো ব্যবসার থেকে আসলে আমার কষ্ট হয়, তখন একটু পাখার তলায় বসতে আর চাই। গরম থেকে আসলে বলতেও পারে না যে তুমি আবার জামা পরো, কারণ এলো গায়ে দেখালে অনেক সময় কমেন্ট সেকশন অফ করে দেয়, কপিরাইট আসে, অনেক তো সমস্যা এই থাকে। নতুন সিজনের লোটে মাছ খুব সরু সরু, এমন কিছু মোটা নয়। এই লোটে মাছ একটু মোটা সাইজ হবে, আর গোটা গোটা রান্না হবে, দারুণ খেতে। তেমন আর অনিমা একটা খুব সুন্দর রান্না করে। কাঁকরোল ভাজাটা এদিকে চাপিয়ে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে দেবো। চলে গেছে। বিভৎস কায়দায় নতুন ভাবে লোটে মাছ এবছরে। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, টমেটো সব দিয়ে দিয়েছি। এবার হলুদ দিয়ে দেব। ডবকা রান্না করবে? আর খুব দ্রুত রান্না বান্না হচ্ছে আর কি। লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব দিয়ে নিচ্ছ মানে একদম দরকার স্পেশাল কড়াই রান্না হবে। দিলেই হয়ে যাবে। একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সব মাখিয়ে নিয়ে একেবারে দিয়ে দেবো, তাতে টেস্টটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে। একটু সর্ষের তেল দিয়ে দেবো, যা আছে হাতের ধারে সেটা দিয়েই করছি। এই লোটে মাছটা আমাদের কালকে নিয়ে আসার কথা ছিল, তো অনিমা বলছে লোটে মাছ নিয়ে এলে না, লোটে মাছ নিয়ে আসবে বললে, তো বাজারে কালকে লোটে মাছ উঠেনি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই লোটে মাছটা কিন্তু অনেক আগে কেনা ছিল, কিন্তু ওই কাটার এতে একটু কালারটা কেমন একটা দেখাচ্ছে, তাই না? না ঠিকই আছে মাছটা। এরকমই কিনেছিল, একটু ঠান্ডা হুম হুম। আজ রৌদ্র বেরোয়নি, কিন্তু গুমসুনি ভাব আছে, মানে গরমের ভাবটা রয়েছে, কিন্তু রৌদ্র আলটিমেট আজকে বেরোয়নি। তো আজকে আমার প্রিয় রান্না এদিকে কাঁকরোল ভাজা, আর আজ আমাবাজির ব্যাপার আছে, ওই জন্য একটু দুধ বেশি করে অনিমা কিনে নিয়েছে আজকে, বললো যে দুধ সবার কম বেশি খেতে হবে। তো সঙ্গে আম, তো আম তো নিয়ে আসা হয়নি, বাজারে যেতে হবে আম নিয়ে আসতে। আমটা বিকালে ছাড়া হবে না, আমিও তাড়াহুড়ো করে চলে এলাম বাজার থেকে। ধনে পাতা এনেছে মনের বাবা, আর এখনকার ধনে পাতা তো এরকমই। অনেক দাম ধনে পাতার, ধনে পাতার ধারে যাওয়া যাচ্ছে না, ছোট ছোট 4টে করে আটি দিচ্ছে, হ্যাঁ 5 টাকা করে। তুমি এতগুলো নিয়েছো কেন? 3 বান্ডিল দেখছি। আরে 3 বান্ডিল না হলে হবে না, 2 বান্ডিলই তোমার ওই লোটে মাছে দিতে লাগবে। দারুণ কিন্তু স্মেল হচ্ছে। তোমার ওদিকে কড়াই গরম হয়ে গেছে, যা করবে একটু স্পিডে করো। দেখছি আর স্পিড কত তাড়াহুড়ো করছি বলো তো। কড়া গরম হয়ে গেছে না? ধনে পাতা দিয়ে দারুণ সেন্ট আসছে। এটা আগে গোড়াগুলো ধুয়ে কেটে নেবো, দাও আগে। ধুয়ে নিয়ে তারপর কাটবো। আচ্ছা। গোড়া কেটে দিতে হবে তো। হুম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এবার এখানে মাছটা মাখিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। ও দারুণ ব্যাপার, পুরো 1 বছর পরে বাড়িতে লোটে মাছ। শীতের সময় তো পাওয়া যায় না, তুমি পাবে তো কোথায় বলো? সেটাই হলো বড় বিষয়। ঢাকা দিয়ে রাখতে মাছের সিমেন্টটা হয়ে যাবে। হুম। ধনে পাতাটা ধুয়ে নিলাম, কুচিয়ে নিচ্ছি। দারুণ সেন্ট আসছে, ধনে পাতাটা খুব সুন্দর। আর এখনকার ধনে পাতা একটু আগে থেকে দিয়ে দিই, হুম। সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। ধনে পাতা কুচি দিয়ে দেবো ওপর থেকে। দারুণ ব্যাপার, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে দেবো। মানে অল্প আছে করবে, তাই তো? যাতে মাছটা ভালোভাবে রান্না হবে, মশলাটাও ভালোভাবে সেদ্ধ হবে আর কি। মশলা পাকটা হবে ভালো, কমিয়ে দিলে গ্যাস। ঢাকনা দিয়ে রাখবো, ঢাকনা খুললে হবে না, সেন্টটা উঠে যায়। হাতের ধারে রসুনটা একেবারে অনেকটা সুবিধা, রান্নার সময় ধোয়া দিই।
একটু ভালো করে ভাজো, আর একটু সময় ধরে ভাজো। এই তাড়াটা সবসময় থেকেই যায়। সকালে বাজারে গেলে আর এত তাড়া থাকে না, সকাল সকাল বাজার থেকে রান্না করা যায়। কারণ মুনের বাবা তো আসে, ওর দুটো খেতে দেওয়ার জন্য এত ব্যস্ত লাগায়। সারাদিন এত খাটাখাটনি করে আসে, একটু যদি না খেতে পারে টাইম মতো। আর আজকে তো দেরি হয়ে গেছে, বাজারে একটু কাজ ছিল। গিয়েছি যখন আমি মনে করছি যে কখন আসবো না আসবো, কাজটা একেবারে মিটিয়ে আসে। বাড়ি থেকে তো বেরোনোই হয় না। তরকারিটা হওয়ার পথে একটু মরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম উপর থেকে। ওহ, দারুণ সেন্ট বেরোচ্ছে কিন্তু। তবে লোটে মাছ দিয়ে অনেক জল বেরিয়েছে। এই লোটে মাছ অ্যাকচুয়ালি আসছে একটু লেটে, যার জন্য জলটা এত বেশি। বরফে প্রচন্ড ভালোবাসে এই লোটে মাছ, এত ভালোবাসে এই তরকারি হলে আর কিছু খাবে না। সেটা বন্ধুরা কিন্তু অলরেডি জানে। আর বছর প্রত্যেক দিন শুধু লোটে মাছ আর লোটে মাছ, লোটে মাছের অ্যাকচুয়ালি সাদা মাছ আমরা তো বিক্রি করি, ভালো লাগে না অতটা, ঘেটে আসি। লোটে মাছ হলে খুব প্রিয়। তবে খুব বেশি নিয়ে আসি না, 3 জন লোক। এই যে আজকে 500 গ্রাম লোটে মাছ নিয়ে এসেছি। ঝোল কিন্তু আর মারবো না, একটু ঝোল না হলে খাওয়া একটু ঘেঁটে দাও, ডাইরেক্টলি ঘাটো, মশলাটা সব দিকে লাগুক, ভেঙে যাবে মাছ। মাছ ভাঙুক দিয়ে আর কি হবে, খাবো তো সব নিজেরাই। চচ্চড়ি হয়ে যাবে পুরো। এই ঠিক আছে, একটু গোটা গোটা না থাকলে ভালো লাগে না। দারুণ রান্না হয়েছে কিন্তু, সব রকমের মশলা পড়েছে তো, খেয়ে বলবে। আচ্ছা, খেয়ে বলবো। আমি রান্না করে আমি বলবো না। না, তোমাকে বলতে হবে না, যা বলার আমি বলবো। দিয়ে কাঁকরোল ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নেবো। তুমি এখন খেয়ে নেবে তো ভাত? হুম। প্রচুর খিদে পেয়েছে, সকাল থেকে কিছুই খাইনি আজকে। তাড়াহুড়োর মধ্যে রান্না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে লোটে মাছ রান্না কমপ্লিট, আর এদিকে কাঁকরোল ভাজা, আর অনিমা ভাত বাড়ছে। ব্যাস, এবার খাওয়া দাওয়া করবো। তো এখন অনিমা, তুমি মা খাও। মাখাও মানে? তুমি মা খাও। মনের বাবা কিন্তু এই বাজার থেকে আসলে ও কোনোদিন হাতে তুলে খেতে চায় না। মাছের গন্ধ লাগে, ঘাটাঘাটি করে, চামচেও খেয়ে পোষায় না। আমাদের হাতে তুলে খাওয়া, আর কেউ তো খাইয়ে দিলে তুমিও খাবে, আমিও খাবো, এক থালায় দুজনে খাওয়া হয়ে যাবে। পোষায় না, জানো তো, কেউ খাইয়ে দিলে। তুমি কি করে খাও আমি জানি না। তোমার ভালো লাগে পেট ভরে? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। পেট ভরে আমি খাওয়ালে? পেট মন সবটাই ভরে যায়। ভালো তাহলে। আমার কেউ খাইয়ে দিলে আমার একদম মন ভরে না। পাখাটা চালা। হ্যাঁ, চালাবো।